নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, হয়ে গেছি তৈরি, এবার বেরানোর পালা। চলুন, ধীরে সুস্থ বেরান হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে মা রেডি, এদিকে মিথুন এদিকে রেডি। চলো এবার বেরাই, চলো। আমার মায়ের হাতের রান্না এখনও প্রায় বিয়ের 20 বছর পরেও বাবার বাড়িতে এলে মা এখনও এইভাবে যত্ন করে সুন্দর করে থালা সাজিয়ে আমাকে খেতে দেয়। প্রতিদিন বাবা বাজার যাওয়ার সময় জিজ্ঞাসা করে আজ কি খেতে ইচ্ছা করছে, আজ চলে যাওয়ার দিন। এটাই আজকে আমার শেষ মিল এই বাড়িতে। আজকে হয়েছে উচ্ছে ভাজা, গয়না বুড়ি ভাজা, পটল পোস্ত, শশা, পটল ভাজা আর পমফ্রেট মাছ ভাজা। পড়াশোনার সূত্রেই হোক বা চাকরি সূত্রেই হোক বা বিবাহ সূত্রেই হোক, যখনই আপনি বাড়ি ছাড়বেন এই মায়ের হাতের খাবারের যে কী টান সে আর বলার কথা নয়। যতই আপনি ভালো রান্না করুন এই স্বাদটি মোটে আসে না। গতকাল রাতে অমিও এসেছে দেখা করার জন্য। আমি ওর নিজের দিদি নয় ঠিকই, ওর বউয়ের দিদি, কিন্তু ভালোবাসাই বলুন সম্মানই বলুন নিজের দিদির থেকে কোনো অংশে কম পাই না। বিকেল 4:10, চলুন বেরাই। 1 2 3 4 ওটাও ও এটা তো 1 2 3 4 ঠিক আছে বাবা এসছে, বাবার গেল। বাবা সাবধানে থাকবে তাহলে। সাবধানে যাবি, ঠিক আছে। হ্যাঁ, পুজোর সময় দেখো না যদি আসতে পারো। হ্যাঁ, চেষ্টা করছি। এবার পুজো তোমরা আসবে না বলছিলে যে? আমরা হ্যাঁ? আমরা আর হবে না। সব ঢুকে গেল, সব ঢুকে গেল। তিনটে বাচ্চাকে পিছনে দিয়ে দিচ্ছি, নাহলে তিনজনে সামনে বিদ্যুতি করবে। ভালো, সেটাই ভালো। সাবধানে থেকো। রামার ভাই কি? রামা ওইটাই বসেছে। চলো আসি তাহলে, 5টা বাজে। আর দেরি করলে চল। 7:45 7:15। হাত দিও না, গাড়িতে লেগে যাবে। চলো 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 আসছি বাবা, সাবধানে থাকবে। দেখো পাটা সরাও, পাটা সরাও। বাচ্চা আছে, হন দিয়ে দে। চলে এসেছি আমরা এয়ারপোর্টে। ভাইয়ের বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগে। এটা বেশ সুবিধা হয়েছে এইবার। অন্যান্যবার যখন আমরা হালি শহর থেকে আসি ঘন্টা দেড়েক মতো সময় লাগতো, তবে এখন বোধহয় আর ঘন্টা দেড়েক সময় লাগবে না, সময়টা আরও কমে গিয়েছে। এবারে যখন আমরা এই এয়ারপোর্ট থেকে হালি শহরে সোজা গিয়েছিলাম ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। অনেকগুলো দেখলাম এবার ব্রিজ হয়েছে, তো সময়টা কম লাগছে। মেদিনীপুর থেকে অনেকক্ষণ সময় লেগে যায় এয়ারপোর্টে আসতে, তবে ভাইয়ের এখানে এবার ফ্ল্যাটটা হতে ওটা সুবিধা হয়েছে, ওই জন্যই একদিন আগে চলে আসা। আগে ছিল আমার রাত্রি 10:30টার সময় ফ্লাইট এই দমদম এয়ারপোর্ট থেকে, সেটা এগিয়ে হয়েছে সন্ধ্যে 7:15। এয়ার ইন্ডিয়াতেই এসেছিলাম, আবার এয়ার ইন্ডিয়াতেই ফিরবো। এখান থেকে প্রথমে আমরা যাব দিল্লি, দিল্লি থেকে তারপরে রাত্রি 2:30টার সময় সান ফ্রান্সিসকোর ফ্লাইট। এই যে এটা মিতুলের পিস্তত বৌদি, ভালো থেকে শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা ভীষণ একটা মিষ্টি। তাই মা ভালো থাকবে সোনা, ঠিক আছে? তুমি যেতে চাও? আচ্ছা, পরের বার যখন আসবো তোমায় নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাই 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 বাই। না মা গো, চলো ভালো থেকো, টাটা থেকো। হ্যাঁ চলো মা, ভালো থেকো। নো কান্নাকাটি, নো কান্নাকাটি, নো কান্নাকাটি, নো কান্নাকাটি। টাটা, মিথুন টাটা। চলুন, বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে, চেক ইন লাগেজগুলো দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু ফর্মালিটিস হয়ে গেছে। বসে হয়েছে এবার ফ্লাইটে। যতক্ষণ এই ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, মাটিটা ছুঁয়ে আছে, তবু মনে হচ্ছে একটা রাস্তা খোলা আছে। ইচ্ছে হলেই একবারটি হয়তো চলে যেতে পারবো, কিন্তু যেই এটা ছুটতে শুরু করে রানওয়ে দিয়ে আস্তে আস্তে, তখন মনে হয় যে চলেই যাচ্ছি এবার। এখন হয়তো এয়ারপোর্টের বাইরে আকাশের দিকে তাকিয়ে আমার মা, ভাই, বোন, মিথুন দাঁড়িয়ে আছে। 7:15 সময় যে ফ্লাইটটা উঠবে বর্দি হয়তো সেটাই যাবে। বাবা হয়তো এখনও ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। এই লক্ষ লক্ষ আলোক বিন্দুর মাঝে একটি বিন্দু হয়তো আমার ভাইয়ের ফ্ল্যাটেরও, যেটি আমার বেশ কিছুদিনের ঠিকানা ছিল। এয়ারপোর্টের এই কাছে আমার বোনের শ্বশুর বাড়িও, হয়তো একটা আলো ওর বাড়িরও।
আর এই বেশ কিছু আলো হয়তো আপনার বাড়িরও, যখন হয়তো মোবাইলের স্ক্রিনে বা টিভিতে আপনারা হয়তো প্রবাসে ঘরকন্যা দেখছেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সার্বিক উন্নতি ও সুস্থতা কামনা করি। যতক্ষণ আলোগুলোকে দেখা যায় জানলাটা থেকে যেন মনে হচ্ছে চোখ সরাতে পারছি না, কারণ এই আলোগুলোকে আবার এইভাবে দেখতে অনেকগুলো দিন কেটে যাবে। খানিকক্ষণ পরেই ফ্লাইটটা আরও উপর উঠে যাবে, আর তারপর তো কালো মেঘে ঢাকাই পড়ে যাবে, চারিদিকটা অন্ধকার হয়ে যাবে তখন। তাই যতক্ষণ আলোগুলোকে দেখা যায় দেখছি। দূরের ওই রাস্তাটা দেখেও মনে হচ্ছে হয়তো এটা হালি শহরে যাচ্ছে। দূরের কোনো একটা আলোর বিন্দু হয়তো আমার শ্বশুর বাড়িরও হতে পারে। টাইমটা আমাদের ফ্লাইটের এগিয়ে দিয়েছে জানেন। আগে ছিল রাত্রি 10টা না 10:30টার সময়, সেটা থাকলেই ভালো হতো, খানিকক্ষণ সময় আরও নিজের লোকেদের কাছে থাকতে পারতাম। কিন্তু সেইটাকে এগিয়ে করে দিয়েছে সন্ধ্যে 7:15-র সময়। সন্ধ্যে এখন প্রায় 8টা, রাতের খাবার এখানে দিয়ে গেছেন, খেয়েও নিতে হবে এখন। আজ তো প্রায় সারা রাতই জাগা থাকবে, অনেকক্ষণ জার্নি বাকি, তাড়াতাড়ি খেয়ে নিলে হজমটাও সুন্দর হয়ে যাবে। অনেক কিছুই দিয়েছে দেখুন। রাত্রি এখন প্রায় 11:30। অনেকক্ষণ নেমেছি আমরা দিল্লিতে, তবে দিল্লিতে নেমেছিল বহু কাজ। আগে ডোমেস্টিক এয়ারলাইন্সের ভেতর দিয়ে আমরা ইন্টারন্যাশনালে চলে আসতাম, কিন্তু এবার একবারে এয়ারপোর্ট থেকে বার করে অনেকটা দূরে হেঁটে তারপরে আসতে হলো। হাঁটাও ছিল এবারে প্রচুর। এখান থেকে নিলাম একটু ওয়াইফাই, এবার একটু বাড়িতে ফোন করব, আপনাদের মানিকদাকে ফোন করব। বোর্ডিং পাসটা আপনার এখানে স্ক্যান করলে একটা কাগজ বেরিয়ে আসে, ওখানে কোড থাকে, সেটা দিয়ে আপনি মোবাইলে কানেকশান পেয়ে যাবেন। ভালো স্পিড। চলে এসেছি প্রায় আমরা আমাদের গেটের কাছে, একটু বসার জায়গা খুঁজি। আমি আর আমার বসে আছি। রাত্রি এখন প্রায় 2টো মতো বাজতে যায়, আমরা 2:30-তে ফ্লাইট। চেকিং চলছে পিছন দিকে, এবার বোর্ডিং হবে। এখন 2:15, আমরা এখন চেকিং হয়ে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে চলে যাচ্ছি ফ্লাইট ধরতে। 16 ঘন্টা মতো লাগবে এখন, তো অনেকটাই রাত্রি হয়ে গেল, হয়তো একটুখানি শুয়ে পড়বো, তারপরে ধীরে সুস্থ পৌঁছাবো। আমাদের একদম প্রথমের দিকে সিট নাম্বার ছিল, ওই জন্য আমরা প্রথমের দিকে চলে এসেছি। প্লেনটা এখন একদম খালি। রামা নিয়েছে উইন্ডো সিট, ও জানলা দিয়ে দেখতে ভারী ভালো লাগে। তারপরে বসেছি আমি। এই যে দিল্লি এয়ারপোর্ট, এখনও আমি দেশে। চারিদিকের এই যুদ্ধের পরিস্থিতিতে একটু তো ভয় লাগছেই যে কিভাবে কি যাব না যাব, কি করে পৌঁছাবো। তবে মেহা আর ওর বাবা যখন সপ্তাহ 2 আগে গিয়েছিল, ওরা তো সুন্দর পৌঁছে গিয়েছিল, বললো অসুবিধা কিছু হয়নি। তো হোপফুলি আমরাও ভালোভাবে পৌঁছে যাব। ফ্লাইট ছাড়তে নিতে প্রায় 3টে বেজে গেল। রামা ঘুমিয়ে পড়েছে, একটু পরেই হয়তো সকাল হয়ে যাবে, কিন্তু আজ তো আর ওঠার তাড়া নেই। প্রায় 6-7 ঘন্টা হয়ে গেল আমরা ফ্লাইটে আছি, মাঝে 3-4 ঘন্টা আমিও ঘুমিয়েছি, রামা এখনও ঘুমাচ্ছে। একটাই অসুবিধা, আমাদের 2টো টিভির মধ্যে একটা টিভিও চলছে না। একটা টিভি চললে একটু সুবিধা হতো, 2-একটা সিনেমা দেখতে দেখতে 2-3 ঘন্টা কেটে যেত, কিন্তু 2টো টিভির মধ্যে একটাও চলছে না। এয়ার ইন্ডিয়ার সব ভালো, কিন্তু এইটা একটা সমস্যা। এই যে রামা উঠে পড়েছে, প্রায় ঘন্টা 6 মতো ঘুমালো, ভালো ঘুমিয়েছে। খাবারও দিয়ে গেছে আমাদেরকে এখানে। এখন যে এটা কী খাবার বুঝতে পারা যায় না প্লেনের মধ্যে, এটা লাঞ্চ দেয় না ডিনার দেয়, যাই হোক খাবার দিয়েছে, খাবার ভালোই আছে। দেখুন এখানে আছে মালাই চিকেন, জিরা রাইস, একটু ডাল, আর বেশ বড় মাপের একটা পান্তুয়া। এটাকে দেখেই মনটা একদম খুশি হয়ে গেল। এই যে সাথে আছে পাউরুটি, এখানে আছে বাটার, এই যে পুচকি মতো একটা আমুল বাটার। আমরা এখন ওখানে ইন্ডিয়া বাজার থেকে এই আমুল বাটারটা নিয়ে আসি। আমুল বাটারটাতে একটা অদ্ভুত সুন্দর আমাদের গন্ধ লাগে। আর এখানে চা বা কফি যদি খান, একটুখানি দুধ দেওয়া আছে, ক্রিমার। এয়ার ইন্ডিয়াতে বেশিরভাগ সময় টিভি চলে না ঠিকই, কিন্তু খাবার থাকে খুব ভালো। আর এখানে আছে একটু পাস্তা, এছাড়া আপনার জল, চামচ, কাঁটা চামচ, হাত মুখ মোছার জন্য ওয়েট টিস্যু, সমস্ত কিছু সুন্দরভাবে দিয়েছেন। প্রায় আমরা পৌঁছানোর মুখে, আর ঘন্টা 2 বাকি। কোনো একটা দেশের ওপর দিয়ে হয়তো এখন যাচ্ছি, সেখানে ভোর হচ্ছে। একটানা 16 ঘন্টা একটা চেয়ারে বসে থাকা একটা বাচ্চার একটু কষ্ট, রামা একটু বোর হচ্ছে, তাই দুজনে মিলে এখন একটুখানি গল্প করছি। জানলার বাইরেটা দিয়েও লাগছে অসম্ভব সুন্দর। একদম আমরা কাছাকাছি চলে এসেছি স্যান ফ্রান্সিসকোর, এবার হয়তো নামবে। কতদিন মনে হচ্ছে মেহুটাকেও দেখিনি, 2 সপ্তাহ মনে হচ্ছে যেন কত দিন হয়ে গেল দেখিনি। এই যে এখন আমরা স্যান ফ্রান্সিসকোর আকাশে। আমাদের ওই দিকটা বেশ ফাঁকা ফাঁকা লাগলেও এখানের কিন্তু জনবসতি বেশ ঘন। দেখুন পৌঁছে গেছি আমরা স্যান ফ্রান্সিসকোতে। ফ্লাইট এখন আমাদের আকাশ থেকে নেমে রানওয়েতে ছুটছে। সকাল এখন 7:30। প্লেন একদম অন টাইম ছিল, একটু লেট হয়নি, আসতেও কোনো অসুবিধা হয়নি। নামার পরে এখন যেতে হবে আবার ইমিগ্রেশনে, তারপর লাগেজ কালেক্ট করতে হবে, তারপর বাড়ি যাওয়া। কাজগুলো সব করে নিয়ে চলুন আবার আপনাদের সঙ্গে তারপরে দেখা হবে। চলুন, হয়ে গেছে সমস্ত রকম ফর্মালিটিসগুলো,
এবার এখান থেকে একটা উবার নেবো, উবার নিয়ে বাড়ি, তাই তো? এই যে আমরা উবার পেয়ে গেছি, এবার ঘন্টা খানেকের রাস্তা, ব্যাস তারপরে পৌঁছে যাবো বাড়ি। বাপরে কি করছে বুড়ো ছেলে, দেখো। চলো, বাগানটার কথাও খুব মনে পড়তো। চলো, এসে গেছি বাড়িতে। ও হয়নি আমাদের বাড়ির গোলাপগুলো। থ্যাংক ইউ। এত সুন্দর লাল গোলাপ, আর ওটা ছেলের জন্য? Yes. মাগো, এপ্রিল মাস পড়ে গেছে আর আমাদের বাড়িতে এখনো ক্রিসমাস ট্রি। একটুখানি ফ্রেশ হয়নি, তারপরে বাবাকে খুলতে হবে। এতদিন পর বাড়িটাকে দেখলে বাড়িটাকেও যেন মনে হয় নতুন নতুন। চলুন এবার একটু ফ্রেশ হই, এত ঘুম পাচ্ছে। এখন তো ইন্ডিয়াতে রাত, এবার শুরু হলো আবার এই দিকের জেট লাগ, আবার এটা হয়তো সপ্তাহ দুয়েক লাগবে কাটতে। যাই হোক, চলুন, ভালোভাবে এসে পৌঁছে গেছি। এতক্ষণ ক্লান্ত লাগছিল মাঝখানটাতে, আবার এদেরকে দেখে মনটা আবার খুব আনন্দ হচ্ছে। যাই হোক, চলুন, ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।